নমস্কার বন্ধুরা, দীপিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি পাবদা মাছের ঝাল রেসিপি নিয়ে। তো দেখে নিই বন্ধুরা, আমি এই পাবদা মাছের ঝাল কীভাবে বানালাম। তো এর জন্য আমি একটা কড়াইতে প্রথমে পাবদা মাছগুলো লবণ ও হলুদ মাখিয়ে এগুলো ভেজে নিয়েছি। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে। তারপরে এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম রান্নাটা একটু ফাস্ট করার জন্য একটু সামান্য লবণ। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন টমেটোটা অনেকটা মজে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো করে রাখা সর্ষে, পোস্ত ও দুটো কাঁচা লঙ্কা যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলা ধোয়ার বাটির একটু জল বা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আরও 10 মিনিট মতন কষিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আপনারা এখানে ঢাকা দিয়েও রান্নাটা করতে পারেন। 10 মিনিট পরে দেখুন মশলাটা অনেকটা হয়ে এসছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। মাছটা হালকা হাতে নাড়াতে হবে, কেননা মাছগুলো খুবই নরম হয়। তারপর উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। আরও 2 মিনিট মতন রান্না করে নেব। তো রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।